যখন বিদেশে যাই, এয়ারপোর্ট থেকে সকল নিয়মকানুন মেনে আপাতমস্তক একজন ভালো মানুষ আমি। সেই আমি যখন দেশে ফিরে আসি, নিয়ম ভাঙার প্রতিযোগিতায় সবার আগে যেতে চাই। যে দেশটা আমার, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সেখানেই অনেক ক্ষেত্রে ন্যায় অন্যায়ের তোয়াক্কা করছি না। পথে চলা থেকে শুরু করে ফসল ফলানো অনেক জায়গাতে নিয়ম মানছি। ইচ্ছে হলো যে কোনো জায়গায় ময়লা ফেলে দেই, থুতু ফেলি। কোনো অপরাধবোধ কাজ করে না। পরিবেশ নষ্ট হচ্ছে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। নিজের একটু সুবিধার জন্য অনেক ক্ষেত্রেই ভালো মন্দের বিচার করি না। সেই আমি বিদেশের মাটিতে কয়েকদিনের মেহমান হয়ে আদর্শবান, বিবেকবান, ভালো মানুষ সেজে চলাফেরা করি। উন্নত বিশ্বের অনেক দেশে ফেলে আসা ইতিহাস অনেক জঘন্য হলেও নাগরিক জীবনে মানুষত্ব, মানবিকতা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। সেই দেশগুলোতে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করা খুব কঠিন, যেটা আমাদের দেশে ভালো মানুষ হওয়াটা অনেক সহজ। যে রাজনৈতিক নেতা ঘুষ দুর্নীতি করে না, তাকে সর্বস্তরের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। সেখানে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী যারা আমরা আছি, প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমন। যে ওসি, এসপি, ডিআইজি, এসিল্যান্ড, ইওনো, ডিসি, কমিশনার, সচিব ঘুষ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে না, তাদেরকে পুরো ডিপার্টমেন্ট এবং রাষ্ট্র সম্মান করে, সবাই শ্রদ্ধা করে। সে যতগুলো আইন করা আছে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য, যাতে করে কারোর সাথে কেউ অন্যায় করতে না পারে। হাতে গোনা বেশ কিছু আইন কানুন আমরা মেনে চলি। অনেকগুলো আছে যেগুলো আমরা মানি না বা মানতে চাই না। সামান্য কিছু সুবিধার জন্য বরাবরই আমরা অন্যকে কষ্ট দিয়ে থাকি বা ক্ষতি করে থাকি। সময় এবং অবস্থানের খাতিরে প্রত্যেক জীবনে কিছু না কিছু মুহূর্ত আসে, আমাদেরকে এভাবেই ফেস করতে হয়, যেখানে আমরাই ক্ষতিগ্রস্ত হই। রাস্তায় চলতে সড়কের আইন মানি না, যেভাবে হোক সবার আগে যেতে হবে। আপনার একটা ভুলের জন্য যানজট লেগে যায়, অসুস্থ মানুষ, অ্যাম্বুলেন্সে সাইরেন বাজতে থাকে, অথচ আপনার পরিবার অথবা আপনি নিজেই সেই পথে একদিন রোগী হয়ে যেতে পারেন। তফাৎটা শুধু সময়ের। জমিতে সবজি চাষ করছি, হরমোন ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করছি, নির্দিষ্ট দিনের আগেই বাজারজাত করছি। সবজি দেখতে সুন্দর, মানুষ কিনে খাচ্ছে। মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ঢুকে যাচ্ছে দেহে। আপনার হয়তো বা একটু লাভ হচ্ছে, কিন্তু এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাকেও কিনতে হয়। এমনই বিষয়টা আপনার জীবনেও ঘটছে। এখানেও তফাৎটা শুধু সময়ের। এমন কিছু হাজারো উদাহরণ আছে আমাদের দৈনন্দিন জীবনে। পরিবর্তনটা কোথায় থেকে শুরু হবে আমি জানি না।